नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। सबस्क्राइब करा सम्पूर्ण फ्री, ताई जारा जारा भिडियो देखबे एकटा करे सबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा जे आपडेटटा तोमादेरके देबो, तोमरा आনোয়ার আলীর बर्तमान की अवस्था से विषयटा निये अनेकेई जानते चाइछिले। तो तोमादेरके बोली, तो मार्कास किन्तु किछु इंटारेस्टिंग फैक्ट्स तिनि किन्तु गतकाल शेयर करेछेन, जेगुलो आमि तोमादेर साथे शेयर करे दिई। तो तिनि जानिয়েছেন যে যেহেতু তো বন্ধুরা তোমরা জানো যে আনোয়ার আলীর চুক্তিতে কিন্তু কোনো টার্মিনেশন ক্লজ নেই, তো তাহলে কি কোনো প্লেয়ার তার কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে? তো সেই ব্যাপারে কিন্তু জানিয়েছেন মার্কাস যে অনেক চুক্তি রয়েছে যাতে কিন্তু কোনো রকম টার্মিনেশন বা বাই আউট ক্লজ থাকে না, তবুও সেগুলো টার্মিনেট করা যায় তৎক্ষণাৎ কিছু কারণ দেখিয়ে। যেগুলোর মধ্যে দুখানা উল্লেখযোগ্য কারণ তিনি দেখিয়েছেন, যেটা হচ্ছে নন পেমেন্ট অফ স্যালারি, মানে যদি স্যালারি তাকে না দেয়া হয় 2 মাস বা তার অধিক, তবে কিন্তু তিনি টার্মিনেট করতে পারে। এছাড়া তিনি তাকে মানে যথেষ্ট গেম টাইম যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তিনি টার্মিনেট করতে পারে। তো এই দুটো ক্ষেত্রে কোনোটাই কিন্তু আনোয়ারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ আনোয়ার তার মানে টাইমের আগেই তিনি স্যালারি পেয়ে যান। অবশ্যই বটে, মোহনবাগান যে ধরনের ম্যানেজমেন্ট, তো গেম টাইম কিন্তু যথেষ্টই পেয়েছেন আনোয়ার, সেটা তোমরা বলতেই পারো। কারণ যখন আনোয়ারের চোট ছিল তখন দীপেন্দু কিন্তু দারুণ খেলছিল। তারপর আনোয়ার যখন আবার ফিরে আসে তখন কিন্তু দীপেন্দুকে বসিয়ে আনোয়ারকে মাঠে নামাতে একবারও দ্বিধাবোধ করেনি তখনকার কোচ আর কি হাবাস। তো সেই রকমই ব্যাপার। তো এক্ষেত্রে কোনো রকম যে দুখানা কারণ জানানো হয়েছে, দুখানা আনোয়ারের ক্ষেত্রে খাটে না। এখনও অবধি তোমাদেরকে বলতে পারি লিগালি সব কিছুর ক্ষেত্রেই মোহনবাগান কিন্তু এগিয়ে রয়েছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। এছাড়া ইস্ট বেঙ্গলকে নিয়েও তিনি জানিয়েছেন যে ইস্ট বেঙ্গল কিন্তু এখানের মধ্যে কোনো পিকচারেই নেই। শুধুমাত্র যদি আনোয়ার আলী মোহনবাগানের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে তবেই কিন্তু তিনি ইস্ট বেঙ্গলে যেতে পারবেন, না হলে কিন্তু নয়, যেটা কিন্তু কার্যত পরিষ্কার হয়ে গেছে। তো কার্যত আনোয়ার আলী এই গোলক ধাঁধার মধ্যে আইনি জটিলতার মধ্যে কিন্তু পড়ে গেছে, এটা কার্যত তোমাদেরকে বলতে পারি। তো দেখা যাক কি হয়। এরপরে তোমাদের যেটা জানাবো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আনোয়ারের বদলি কি আসছে জিকসন সিং। তো ব্যাপারটা হচ্ছে কি কারণে জিকসন সিংকে টার্গেট করবে মোহনবাগান, এইটাই কিন্তু এখনো অবধি পরিষ্কার নয়। কারণ মোহনবাগানের মিডফিল্ড অপশানে তারকা প্লেয়ার কিন্তু রয়েছে, সেটা বলা যায়। এবং জিকসন সিং তিনি তো লাইক ফর লাইক চেঞ্জ হবেনই না আনোয়ারের। আনোয়ার একজন ডিফেন্ডার, জিকসন হচ্ছেন একজন মিডফিল্ডার। তো সেক্ষেত্রে এখন দেখা যাক। এইটা তোমরা মানে অনেক জায়গা থেকেই আর কি বলা হচ্ছে, সেই কারণে অনেকেই জিজ্ঞাসা করছিলে। তো জিকসনের ব্যাপারটা এখনও কোনো রকম লিঙ্ক আপের খবর পাওয়া যায়নি। তো এখনও তোমরা রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো, যদি পরবর্তীকালে কোনো রকম আপডেট আসে তোমাদেরকে জানাবো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে গোলকিপার আলবিনো গোমসকে নিয়ে। তো অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম আলবিনো গোমস তিনি কিন্তু জামশেদপুর এফসিতে সাইন করে দিয়েছেন। তো গতকালকে তার নাম ঘোষণা করে দিয়েছে জামশেদপুর এফসি। এরপরে তোমাদের যেটা জানাবো, 22 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার রবিন যাদব, তিনিও যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে মাল্টি ইয়ার ডিলে সাইন করে দিয়েছেন, অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম। তো গতকাল তার নামটাও কিন্তু ঘোষণা করে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এছাড়া বন্ধুরা ইস্ট বেঙ্গলের প্লেয়ার মাদি তালাল তিনি কিন্তু কলকাতায় আসছেন অবশেষে ভিসা সমস্যা কাটিয়ে। তো তিনি কিন্তু 15ই জুলাই মাঝরাত 2:20 তিনি কলকাতায় পা রাখবেন। মানে মাঝরাত 2:20 মানে সেটা 16ই জুলাই সকালই পড়ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপরে একজন বিদেশিকে নিয়ে তোমাদেরকে আপডেট দেবো, যার নাম হচ্ছে নুনো রেইস। তো নুনো রেইস হচ্ছেন একজন 33 বছর বয়সী পর্তুগিজ ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। তো ডিফেন্ডার ছাড়া মানে সেন্টার ব্যাক ছাড়া তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার রাইট ব্যাকেও খেলতে পারেন, ভার্সেটাইল প্লেয়ার। তো তার যদি তোমরা প্রোফাইল দেখো, প্রোফাইল কিন্তু যথেষ্ট ভালো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন, এছাড়া তিনি কিন্তু লিগ 2-তে খেলেছেন, বেলজিয়ামের ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছেন, এছাড়া এ লিগেও তিনি কিন্তু খেলেছিলেন। গত সিজনে তিনি মেলবোর্ন সিটিতে খেলছিলেন। তো বর্তমানে তিনি ফ্রি এজেন্ট আছেন। তো এই প্লেয়ারটির সাথে কিন্তু লিঙ্ক আপ হচ্ছে আমাদের ভারতীয় ক্লাবের, বিশেষ করে মুম্বাই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার এফসি। তো দেখা যাক। এই প্লেয়ারটি কিন্তু পর্তুগালের আন্ডার 21 দলেরও সদস্য ছিলেন। শুধু আন্ডার 21 দল নয়, বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন। আন্ডার 16, আন্ডার 17, 18, 19, 20, 21-এ তিনি কিন্তু খেলেছেন। তো এই প্লেয়ারটি কিন্তু আইএসএলে আসতে পারে, এইরকম সম্ভাবনা প্রবল। তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।